আমার ভাসুরের ছেলের বিয়ে উপলক্ষে আমার শ্বশুর আসছিলেন ঢাকা থেকে। তো আমরা সবাই মিলে আমার শ্বশুর বাড়িতে গেলাম। আমার ননদ, আমার চাচতো ননদ, ননদিয়া আরো সবাই মিলে খুব মজা করছিলাম। আর কি খাওয়া দাওয়া হলো, রান্না বান্না হলো, সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করব বিকাল মানে যখন আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, প্রায় তখন 4টা বাজে। তো আমি প্রথমে একটা অটো নিয়েছিলাম, অটো দিয়ে তারপর পরে একটা ভ্যান নিয়েছিলাম। তো ভ্যান দিয়ে একদম শ্বশুর বাড়ি পর্যন্ত যাব। তো প্রায় বাড়ি পর্যন্ত চলেই আসছি। তো এখানে আমি, আমার বড় ছেলে আর ছোট ছেলে, আমরা 3জনে আসলাম। আমার হাজবেন্ডের যেহেতু একটু বেশি কাজ পড়ে গেছে, তাই আজকে আর ও আমাদের সাথে আসেনি। আজকে আমরা একা একাই চলে আসলাম। তো আমার হাজবেন্ড আবার কালকে আসবে, এসে আমাদের নিয়ে যাবে। তো চলে আসলাম বিকেলবেলা। আস্তে আস্তে একদম এরকম একটা মেঘ ধরে গেছে, খুব ভালোই লাগছিল। এই টাইমটা আমার কাছে খুব ভালো লাগে, আকাশটা একটু লাল লাল থাকে। আর এটা হচ্ছে আমার নাতি। কি কেমন লাগে বলেন তো ব্যাপারটা? অল্প বয়সে দাদি হয়ে গেলাম, ব্যাপারটা অনেক মজার, তাই না? আর এটা হচ্ছে আমার ননদের ছোট ছেলে। তো আমার ননদের 2টা ছেলে আমার মতো সেম। তো আমাদের দুজনেই 2টা করে ছেলে, আলহামদুলিল্লাহ। তারপরও আমরা অনেক খুশি আছি। তো ওদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করে তারপর চলে আসলাম রান্না করার জন্য। তো এগুলো আমার শাশুড়ি দুপুরবেলায় রান্না করেছিলেন, তেলাপিয়া মাছ ভাজি আর ডাল রান্না করেছিলেন। তো রাত্রেবেলা ভাবলাম যে ওগুলো একটু জাল করে রেখে দিই। আর এদিকে আমি বসে আখ খাচ্ছিলাম আর একটু জাল করে নিচ্ছিলাম তরকারিগুলো। তো যেহেতু লাকড়ির চুলায় রান্না করতেছি, তাই তরকারিগুলো রান্না করে মানে গরম করে অন্য একটা হাঁড়িতে ঢেলে নিলাম। তারপর রান্না করতে নিলাম ব্রয়লার মুরগি। তো মুরগিটাও আমি লাকড়ি চুলাতেই রান্না করব। সবসময় লাকড়ি চুলার রান্না একটু বেশি টেস্ট হয়, অনেক মজার হয়। তো এখানে আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি তেলের সাথে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাংসগুলো। তো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যেহেতু আজকে মাংসটা একদমই ভাজেনি অনেকগুলো, তাই তো ভালো করে একটু কষিয়ে তারপর ঝোলের পানি দেব। তো মাংসটা এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে, অনেকটা পরিমাণ পানিও বের হয়ে গেছে। তারপর আমি এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর পাশের চুলাতে আমি একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম প্রেসার কুকারে, ওটা আর ভিডিও করা হয়নি। তো এখানে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেলে নামিয়ে রেখে এখানে পোলাও বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পোলাওর চালগুলা। তো পোলাওর চালগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে হয় কি পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। আর পোলাওটা বসানোর আগে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম। তো গরম পানি দিয়ে আমি পোলাওটা করে নিয়েছিলাম। যেহেতু শ্বশুর বাড়িতে সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম, ননদ, ননদের হাজবেন্ড, ননদের বাচ্চারা, চাচতো ননদ, তার হাজবেন্ড আর তার নাতি নাতনি, তাদের মেয়ে নিয়ে আমরা সবাই খুব মজা করেছিলাম। তাই আর সবগুলো ভিডিও করা হয়নি। মাঝখানে আমি ভিডিও করার কথা একদম ভুলে গেছি। তো এদিকে আমার হাজবেন্ড খেতে বসছিল, তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমার শাশুড়ি আমাদের তালের শাঁস কেটে দিচ্ছিল, মানে তালের ফোপরা কেটে দিচ্ছিল। এগুলো আমার ভীষণ ভালো লাগে, ছোটবেলায় অনেক খেতাম। আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে, কিন্তু ছোট ছেলে একদমই খায় না। আর আমার কাছেও খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা খুব কষ্ট করে আমাদের এগুলো কেটে দিয়েছিলেন, আমরা খুব মজা করে খেয়েওছিলাম। আর আমার শ্বশুর বাড়ির এই রাস্তাটা আর আশেপাশের বিল ক্ষেত এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, প্রকৃতিটা খুবই সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।